আসসালামু আলাইকুম। আজকে এমন একটা পরোটার রেসিপি শেয়ার করব, যেই পরোটার রেসিপিটা দেখলে আপনার খেতে ইচ্ছে করবে, আপনার লোভ হবে, আর লোভ হলে আপনি অবশ্যই বাসায় তৈরি করবেন। আর আমি এই পরোটাটার নাম দিয়েছি খানদানি চিকেন পরোটা। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে কিছু মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ ময়দার সাথে আমি 1 চামচের একটু বেশি গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচের একটু বেশি চিনি নিয়েছি, আর ইস্ট নিয়েছি 1/2 চামচের মতো, লবণ একটু স্বাদ মতো, আর তেল নিয়েছি 1.5 চামচের মতো। দিয়ে আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মিক্স করে নিলাম। এরপর হালকা গরম পানি, যেটা আপনার আঙ্গুল দিলে সহ্য করতে পারবেন, এরকম হালকা গরম পানি এখানে ব্যবহার করব। এখন ময়দার মধ্যে আমি একটু করে পানি দিব, আর একটু করে মিক্সড করব। পুরোটাই একবারে দেব না, যদি আমার পুরো পানিটা না লাগে, সেজন্যই একটু একটু করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এরকম একটা ডো তৈরি করেছি, আর শেষের দিকে একটু তেল মেখে নিলাম। মেখে নিয়ে আমার এই যে 1 মগ এখানে পানি লাগেনি, কিছুটা বেঁচে গিয়েছে। আমি ডোটা কিন্তু রেস্টে রেখেছি। অন্যদিকে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর ধনেপাতা কুচি নিয়েছি। আর মুরগির মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মুরগির মাংসগুলো আমি হাতের সাহায্যে এরকম ছাড়িয়ে নিব। সবগুলো মাংস এরকম করে ছাড়িয়ে নিব। পরোটার ভিতরের পুরটা যে আমি ব্যবহার করব, সেটা যেন আমার পরোটাটাকে বেশি মোটা না করে, তাই আমি চিকেনগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো আরেকটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে লবণ দিলাম, আর হলুদ সামান্য দিলাম। আবারও কিছুক্ষণ আমি এটা ভালো করে ভেজে নেব। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পরে এখন আমি ধনেপাতা ব্যবহার করলাম, আর সবশেষে আমি দিয়ে দেব সস দেওয়ার কারণে এটা একটু জুসি হবে, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। ওইদিকে আমার পুরটা হয়ে গেল, অন্যদিকে আমার পরোটা বানানোর যে ডোটা তৈরি করেছিলাম সেটাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে একটু সাইজ করে নেব। আমি এরকম 5টা করে নিয়েছি। আপনারা চাইলে যদি বেশি পরিমাণ প্রয়োজন হয়, তাহলে পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবেন। এখন আমি একটু ময়দা দিয়ে আমি এটা একটা রুটি তৈরি করে নেব। এভাবে আমি গোল করে রুটি তৈরি করে নিলাম। 2টো তৈরি করে নিব। এখন আমি যে পুরটা রেডি করেছিলাম মুরগির মাংসের, সেটা আমি এই রুটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। রুটিগুলোর মধ্যে দিয়ে চতুর্দিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি এখানে চিজ ব্যবহার করেছি। চিজটা আমি প্রথমে এরকম করে সাইজ করে দিয়েছিলাম, পরবর্তীতে আবার একটু চেঞ্জ করে দিব। প্রথমটা আমি এভাবে দেখছিলাম যে চিজটা এরকম করে দিলে কেমন লাগে। এখন উপরে আমি আরেকটা রুটি দিয়ে আমি চতুর্দিকে এরকম করে মুড়ে দিচ্ছিলাম, যাতে এর মুখটা খুলে না আসে। চতুর্দিকে আমি এরকম ভালো করে এটা মিক্সড করে দিলাম, যাতে আমার ভিতরের পুরগুলো বের না হয়ে আসে। আর এখানে যেহেতু চিজ দিয়েছি, চিজটা তো গলে যাবে, তাই ওইটা ভালো করেই দিতে হবে। আমি অন্যদিকে বাটার নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে বাটার না থাকে, তাহলে আপনারা এখানে রেগুলার তেলও ব্যবহার করতে পারেন। এখন পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দেব। এইদিকে আমি এটা ভাজতে দিয়ে দিলাম। অন্যদিকে আরেকটা রুটি আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে আবারও পুরটা আমি এভাবে দিয়ে দিলাম। এবার আমি এইখানে চিজটা একটু গুঁড়ো করে দেব। আবারও আমিও চলে গেলাম, পরোটাটা একটু আরেকটা পার্ট উল্টে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আবারও আমি এটা ঢেকে দিয়ে
আরেকটা পরোটা রেডি করে নিব। এইভাবে আমি চিজগুলো দিয়ে দিয়েছি। তবে আমি এখানে চিজ একটু তুলনামূলক কম ব্যবহার করেছি। চিজটা যে খাওয়াটা অতটা বেশি ভালোও নয়, তাই আমি একটু কমই ব্যবহার করি। অনেকে আছেন যে চিজ দিলে চিজটা কাটার সময় চিজ একদম লেগে থাকে আঠার মতো। দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু খেতে ততটা স্বাস্থ্যসম্মত নয়। তাই আমি কিছুটা কমই চিজ ব্যবহার করেছি। আবারও চতুর্দিকে এরকম করে আমি মিক্স করে নিলাম। আর অন্যদিকে আমার একটা পরোটা কিন্তু হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর এসেছে, দুই পাটে কিন্তু খুব সুন্দর হয়েছে। আরেকটাও দিয়ে দিলাম। দিয়ে আমি এইখানে আমার একটা রুটি ছিল, তাই আমি একটা রুটিকে একটু ডিজাইনটা আলাদা করে নিলাম, একটু মোগলাই পরোটার মতো করে নিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু এরকম ডিজাইন করতে পারেন। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটার নাম খানদানি পরোটা কেন দিয়েছি। খানদানি পরোটা এজন্যই যে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর খানদানির মতোই কিন্তু পুরে অনেক কিছু দিয়েছি। কেমন লেগেছে আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন যারা দেখছেন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়ে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।